প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো, সবার মনোবাসনা পূর্ণ করো। এই ভিডিওতে মায়ের মন্দিরের ফোন নাম্বার দেওয়া থাকলো, কিন্তু তোমরা জানো যারা যারা বলছো কমেন্টে যে মা ফোন রিসিভ করছে না, তো এখন করবে না, যেহেতু আগস্ট মাসের 17 তারিখে মায়ের বাৎসরিক পুজো আছে, তাই মা ব্যস্ত আছে। 17 তারিখের পরে করো, মা নিশ্চয়ই তুলবে। আর কালকের একটা আমি ফুল ভিডিও ছেড়েছিলাম, তাতে উল্টোপাল্টা কমেন্ট এসেছিলো। না দেখে শুনে স্কিপ করে যদি তুমি দেখো তাহলে তো সবটা দেখতে পাবে না। যেরকম আমি বলেছি এই ভিডিওতে ফোন নাম্বার আছে, যদি স্কিপ করে দেখো তো ফোন নাম্বার তো পাবে না তুমি। তো সেই রকমই স্কিপ করে দেখেছো, দেখার পর উল্টোপাল্টা কমেন্ট করছো, সেটা তোমার ধর্ম, যাকগে তোমার পরিচয়, সেটাও কথা না। হ্যাঁ, এবারে আমি কিছু কিছু প্রশ্ন বলি। যেমন অনেকে অনেক জায়গার নাম বলছো। দেখো, আমি থাকি কলকাতায়, তো আমি কলকাতা আশেপাশে যতটা পারি বা চিনি যেসব জায়গাগুলো আমি বলে দিই, আর বাদবাকিগুলো তোমাদের দেখে আসতে হবে। আমি মায়ের ঠিকানা আমি বলে দিচ্ছি মুখেই, আর ফোন নাম্বার তো এখানে দেওয়াই আছে, তোমরা ফুল ভিডিও দেখলে ফোন নাম্বার পেয়ে যাবে। স্কিপ করবে না, করলে কিন্তু কোনো কথাও অর্ধেক শুনতে পাবে, আর ফোন নাম্বারও পাবে কি না আমি জানি না। যাই হোক, মায়ের ঠিকানা হলো কলকাতা কাকুরগাছি কাঠগোলা বাস স্ট্যান্ডে নেবে, রিক্সা বা অটো আছে, বলবে মায়ের মন্দিরে যাব। রিক্সা ভাড়া 40 টাকা নেবে, অটো ভাড়া 10 টাকা নেবে, মায়ের মন্দিরে নামিয়ে দেবে। তো যারা দূর থেকে আসছো, আমি আগেই বলেছি সব জায়গা তো আমার পক্ষে সম্ভব না চেনা, তো অতএব এরপরে আসতে গেলে তোমাদের ম্যাপ দেখেই আসতে হবে। আর যতটা পারবো আমি তো হেল্প করি, কিন্তু না পারলে আমি তো আর এর বেশি কিছু করতে পারবো না। সব জায়গা চেনা আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি কলকাতায় থাকি। সব প্রশ্নের উত্তরও আমি দিতে পারি না, যতটা পারি প্রশ্নের উত্তর দিই বা দেওয়ার চেষ্টা করি আমি। আর যেগুলো জানি না সেগুলো কিভাবে উত্তর দেব। আর তোমাদের আগেও বলছি, 17ই আগস্ট মায়ের বাৎসরিক পুজো, যারা যারা আসতে চাইছো চলে আসবে। আগস্টের 17 তারিখের পরে মাকে ফোন করবে, পেয়ে যাবে। তার আগে মাকে ফোন করবে না, পাবে না। এবার একজন বলেছে সামানটা কি। দেখো, সামানটা মা দেয় বড় বড় অসুখের জন্য, যারা যায় মায়ের কাছে সামান চাই, তো মা দেয়। আর একজন বলেছে সামান নিতে গেলে কত টাকা খরচা। এবার দেখো, তাকে বলছি ওইভাবে তো বলা যায় না, যে রোগের যে ওষুধ। এবার ধরো প্যারাসিটামল কিনতে গেলে যেরকম 2 টাকা নেবে, তাই না? সব ওষুধ তো আর 2 টাকা নেবে না, কেউ 5 টাকাও নেয় কোনো ওষুধ। সেই রকম জ্বরের ওষুধ কিনতে গেলে 5 টাকা নেবে। তো সেই রকমই তুমি যে কোনো বড় কাজ তোমার যেটা হচ্ছে না, বা বড় বড় অসুখ যেটা তোমার সারছে না, তার জন্য সামান। জল ফুলে অনেক রোগ ব্যাধি সেরে যায়, যেগুলো জল ফুলে আমার কাজ হয়েছে সেটা আমি বললাম। আর কত টাকা নিচ্ছে সেটা তো মায়ের সঙ্গে যোগাযোগ করে তোমরা জেনে নেবে, সেটা আমি বলতে পারবো না ভিডিওতে, জানলেও বলতে পারবো না, ঠিক আছে? ওটা মায়ের সঙ্গে জেনে নেবে তোমরা। আর একটা কথা হলো যে সামান নিতে গেলে তোমাদের আগে থেকে মায়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। মা হয়তো কিছু মূল্য পাঠাতে বলবে,